চাই না। একজন ফেরেশতা ঘোষণা দেয় যখন দোয়া হয় আর সবাই উঠে দৌড় মারে, তো একজন ফেরেশতা তো ঘোষণা দেয়, ও ধনী ব্যক্তি, তোমার কিছুই লাগবে না, তোমার কি আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। যারা দোয়া করবেন না বলে ফতোয়া দেয় তাদের কিতাবের মধ্যে বেশি। কিতাবের নাম নুজহাতুল মাজালিস, 1 নম্বর খণ্ড, আরবি কিতাব। এটা আব্দুর রহমান সফুরি শাফি রহমতুল্লাহি আলাইহির মাযহাবের কিতাব। একজন ফেরেশতা ডাক দেয়, এই আপনাদের চলে যাচ্ছেন, আপনার কি আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই? যদি প্রয়োজন থাকে তো আল্লাহ তাআলার কাছে এখন চাওয়ার সময় চলে যাচ্ছেন কেন? যে কিছু না চাইলেও কমপক্ষে মার জন্য বাবার জন্য একটু চায়া যায়, কারণ তারা ইহসানের উপর ইহসান, দয়ার উপর দয়া, মায়ার উপর মায়া, ভালোবাসার উপর ভালোবাসা দেখায়া আপনাকে আমাকে লালন পালন করেছে। কুলাঙ্গার সন্তান হওয়ার জন্য নয়, জালেম সন্তান হওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াত যখন আমরা তাফসীর পড়ি তখন এই আয়াতের ব্যাখ্যা বুঝে আসে না। এখন বর্তমানে আমাদের সামনে যখন টাচ মোবাইল আসছে তখন বুঝে আসতেছে আল্লাহ তাআলা যে বলছে, সার পাও সন্তুর চাইতো ইনসান আর জিন খারাপ। আমি আল্লাহ তাআলা মানব এবং জিন জাতির অধিকাংশ মানুষের মধ্যে থেকে জাহান্নামের জন্য তৈরি করেছি তাদেরকে তো আমি বানাইছিলাম আমার গোলামের জন্য, জান্নাত দেওয়ার জন্য, কিন্তু জান্নাত আমি দিব না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানব এবং জিন থেকে অনেক মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি। কারণ তাদের কান আছে, কান দিয়া ভালোটা শুনে না, তাদের চক্ষু আছে, ভালোটা দেখে না, তাদের অন্তর আছে, ভালোটা অনুভব করে না। তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। শুধু চতুষ্পদ জন্তুর মতোই না, জন্তুর একটা ভালোবাসার অনুভূতি ভাব আছে, তার ইহসান করার যোগ্যতা আছে, কিন্তু মানুষ এমন প্রাণী যার মধ্যে ভালোবাসার যোগ্যতাটুকু পর্যন্ত হারায় ফেলায়। গত সপ্তাহে আপনারা নেট চালাইলে দেখে থাকবেন, এক পাপিষ্ঠ সন্তানকে মা সারাদিন ভিক্ষা করে করে আইনা লালন পালন করতেছে। 3টা সন্তান রেখা স্বামী মারা গেছে 25 বছর আগে। সেই সন্তানগুলার দিকে তাকায়া মা তার নিজের জীবন যৌবনকে বিসর্জন দিয়া লালন পালন করেছে, বড় করতেছে ভিক্ষা করে করে, স্বামীর সংসার হাল ধরছে। সেজন্য আল্লাহ তাআলার রাসূল বলেন, কিয়ামতের দিন আমি নবী যখন জান্নাতের দিকে রওনা দিব তো আমার সামনে দিয়ে আমার উম্মতের কিছু নারীকে ছেড়ে দিব। হে আমার উম্মতের নারীরা, তোমরা আমার আগে আগে হাইটা হাইটা জান্নাতের দিকে রওনা দাও। আমি নবী জান্নাতে ঢুকবো তো সর্বপ্রথম তোমাদেরকে জান্নাতে ঢুকাইব, আমার আগে দিয়ে তোমরা হাঁটো। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার তাফসীরের মধ্যে আছে, হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ওই মহিলাগুলাকে আমার সামনে দিয়ে হাঁটাইয়া নিয়া আমি নবী জান্নাতে ঢুকাইয়া দেব, যেই মহিলাগুলার স্বামী মারা যাওয়ার পরে নিজের জীবনের চিন্তা না করে, যৌবনের চিন্তা না করে, নিজের ভবিষ্যতের চিন্তা না করে নিজেকে বিসর্জন দেয়, বিবাহ বসে না, নিজের বাচ্চাগুলার দিকে তাকায়া তার জীবন যৌবন সব বিলীন করে দিয়া বাচ্চাদেরকে প্রতিষ্ঠিত করে, আর এই অবস্থাতেই মহিলা দুনিয়া ছেড়ে চলে যায়। এই মহিলাগুলাকে কিয়ামতের দিন আমি নবীর সামনে দিয়ে হাঁটায়া নিয়ে জান্নাতে দিয়ে দিব। মা কষ্ট করে করে গ্রামে গ্রামে গঞ্জে হাজা হাইটা তলিতে ভিক্ষা কইরাই না ছেলেগুলাকে মানুষ করছে। যখন বড় হয়েছে তখনই ছেলে নেশায় ব্যস্ত হয়ে গেছে। নেশাখোর সন্তান মার কাছে টাকা চায়, মা ভিক্ষা করে না দেয়। গত সপ্তাহে যখন মা অস্বীকার করছে, এমন পিটানি পিটাইছে, মা বরদাস্ত করতে না পাইরা আত্মহত্যা করছে। গ্রামগঞ্জের মানুষ তাকে দাফন করছে। দাফন করার পরে
রাত্রের বেলা ওই পাপিষ্ট সন্তান মাকে কবর থেকে উঠাইয়া টাইনা নিয়া ঘরের ভিতরে দরজা লাগাই তুই পলাইছি। এটা কোনো চতুষ্পদ জন্তু, কোনো গরু, কোনো ছাগল, কোনো ভেড়া, কোনো মহিষ, কোনো উট, কোনো দুম্বা, এই চার পাওয়া জন্তুগুলা কোনো বাঘ কি এরকম কাহিনী কোনোদিন করছে? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। শুধু জন্তুর মতোই নয়, বালহুম আদাল, তার চাইতো নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, তারা ছিল চতুষ্পদ জন্তুর মতো। জন্তু মরে গেলে গেছে তার উপরে আক্রমণ করে না, দূর থেকে গ্রাণ নেয়, গ্রাণ নিয়ে চোখের পানি ফেলায় চলে আসে। কিন্তু আমাদের চরিত্র, আমাদের অবস্থা, আমাদের গুণাগুণ এমন পর্যায়ে চলে গেছে, যার রক্তকে পানি বানায়া সেখানে কালারিং করে বুকের মধ্যে জমায়া গরম করে করে আল্লাহ তাআলা পালছে। সেই রক্তগুলা খায় বড় হইয়া তাকেই আমি কষ্ট দিলাম। সেজন্য আল্লাহ রাসূল বলেন, সালাসাতু দাওয়াতু মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহা, তিন ধরনের দোয়া আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানুষের হাতে দিয়েছেন। যেই দোয়াগুলা যখন করা হয় ফিরায় দেওয়া হয় না, এই দোয়াগুলা করতে দেরি হয়, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না, হাত উঠানো লাগে না, মুখ দিয়ে বাইরে হইলেই হয়ে যায়। শুধু মুখ দিয়ে বাইর করবে, কাজ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, দাওয়াতুল মাজলুম, যদি মজলুম কোন জালেমের বিরুদ্ধে দোয়া করে, জালেমের বিরুদ্ধে মজলুমের দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে। আলেম ওলামাদেরকে যখন জেলের মধ্যে বন্দী করা হচ্ছিল, আমরা কিছু কিছু মানুষ প্রশ্ন করতাম, এত হুজুরের কাছে মানুষে হাত মুসাফা করে দোয়া নেয়, হুজুরের দোয়া কবুল হয় না কেন? আর হুজুররা বলতো, জেলে আমরা ঢুকছি, আমাদেরকে জেলে ঢুকাইছে, আল্লাহ তুমি তো দেখতেছো, জালেমের বিচার তুমি করো। শুধু ছাত্র জনতা এমনি এমনি খেপে নাই, বহুত আলেম ওলামার চোখের পানি কান্নার কারণে আরশের মালিক ফয়সালা কইরা যুবকদেরকে দিয়া তাড়াইছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। মজলুমের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে গেছে, যার কারণে কোনো বিশ্বের কোনো জায়গার মধ্যে এরকম অস্তিত্বহীন নাই কারণ। আল্লাহ তাআলা মজলুমের দোয়া ফিরায় দেয় না। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। মুসাফির যখন সফর করে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা বলে, বান্দা আমার হুকুম 4 রাকাত নামাজ যেগুলো আছে এগুলাও তোর জন্য 2 রাকাত করে দিলাম। যদি রোজার মাস হয় তো রোজা রাখতে হবে না, বাড়িতে এসে রোজা রাখি, সফর অবস্থায় তোর জন্য রোজা মাফ। আর ওই বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা বলে, এ বান্দা তোর জবানে যা চায় আমি আল্লাহ তাই দেব। সুবহানাল্লাহ। আর একটা দোয়া হলো দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিন, পিতামাতার দোয়া সন্তানের জন্য। সর্বদা সব সময় মা বাবার দোয়াটা সন্তানের জন্য কবুল। যারা ছোটবেলা মা বাবার একটু দোয়া পাইছে, এখন মা বাবা নাই, যারা ছোটবেলা থেকে মা বাবার দোয়া পাইছে, তারাই বর্তমানে যায় দেখেন গা, ভাই যদি 4 জন থাকে সবচেয়ে বেশি শান্তিতে আছে যে মা বাবার দোয়া পাইছে সে। সবাই ধনী, সবার টাকা আছে, কিন্তু শান্তি যে বিষয়টা, এটা যার প্রতি মা বাবার দোয়া আছে সেই পাইছে, আর কেউ পায় না। যেখানে হাত দেয় খালি বেজা, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু বেজাল ছাড়াইতে পারে না। যেই মা বাবা যার জন্য দোয়া দিয়ে গেছে তার কোনো বেজাল নাই, ঘুমাইও শান্তি, খাইয়াও শান্তি, যেদিকে হাত দেয় এদিকেই শুধু ভালো, কিন্তু বেজালও করে যায় তার কর্মের ফলে। মন্দটা করার কারণে বেজাল করে, কিন্তু মা বাবার দোয়া তার সাথে এখনো আছে, এই দোয়াই চলতেছে শান্তিতে। কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর এক বান্দা মার কাছে 60 টাকা চায় বারবার। মা বলে, আমি তোকে কোথায় থেকে টাকা দেব? তোকে আমি জন্ম দিয়েছি, বড় বানাইছি, এখন কামাই করে আমাদেরকে দেওয়ার কথা, এখন বারবার আমাদের কাছে কেন চাও? মার একটু রাগ উঠতেই পারে।
বেবুঝা সন্তান বা জন্ম দিছ। বর্তমানে আমাদের কাছে আইসা দোয়া চায়, হুজুর একটু ফুজা দেয়। কেন? ছেলে হুন্ডার চাইতেছে, না দিলে বাড়ি তুলি বাইরে যাইব। হুন্ডার না দিলে বাড়ি তুলি বাইরে যাইব। এক মেয়ে পছন্দ করছে, তারে বিয়া করায় না দিলে সে নিজে বিয়া করে নেবে। 1 বছর পরে এই বিবাহ টিকবে না। মা বাপের রাজি নাই, নিজে নিজে বিয়ে করে ফেলেছে। 1 বছর 2 বছর পরে বিয়ে টিকবে না। বউ জামাইরে দেখতে পারবে না, জামাই বউকে দেখতে পারবে না, কারণ মা বাবার দোয়া নাই। মা বাবা আইনা পছন্দ করে একজন দিছে, অথবা মা বাবা পছন্দ করার পরে দেয় মাইনা নিছে, যাক আমার ফুতের বউ ভালোই, খারাপ আয়া দোয়া দেওয়া গেছে, এইটা টিকবে। মা বাবা মাইনা নেয় না, আলাদা ভাড়া থাকতেছে, আলাদা জায়গায় থাকতেছে, তাহলে এটা টিকবে না। গতকালকে একজন বলতেছে, কয় আয় করছে কর্তুনি বাইরে গেছিল গা, 6 মাসও টিকে নাই। এটা স্বাভাবিক। মা যখন নিষেধ করছে, মারে দিছে তারপর মার তারপর গায়া মুখ ফাইটা রক্ত এসে পড়ছে। সাথে সাথে মার দিলের মধ্যে লাগছে, একটা চিৎকার দিছে, আহ আল্লাহ, এই কুলাঙ্গার সন্তানের বিচার তুমি কি দেখো না? এ কথা কইছি মা। কিছুদিন পরে মা মারা গেছে। সে তো আর এটার জন্য মাফ চায় নাই। মারা যাওয়ার পরে সে গর্তনি বাইরে যাওয়ার সময় বাসা থেকে নামতেছে, উষ্টাগায়া পড়ে গেছে। উষ্টাগায়া করার পরে এক জায়গার মধ্যে একটু স্পট এসেছে। এখন আর এটা ভালো হচ্ছে না। ভালো না হওয়াতে আস্তে আস্তে বাড়তে বাড়তে পাও কাটা লাগছে, এখন আর ভালো হয় না। তার বাড়ি থেকে বের করে দেওয়া হলো, একটা গাছের নিচে একটা জায়গা করে দেওয়া হয়েছে। সেখানে এমন অবস্থা হয়েছে, মুখ দিয়া লালা পরে সেটাও দুর্গন্ধ, শরীর থেকে পুজ পরে এটাও দুর্গন্ধ, আশপাশে কেউ থাকতে পারতেছে না। দুর্গন্ধের কারণে কেউ বরদাস্ত করতে পারতেছে না, আশপাশে থাকতে পারতেছে না। মাঝে মধ্যেই কান্না করে আর চিৎকার দেয়, আমাকে একটু খাবার দাও, আমাকে একটু সাহায্য করো। কেউ সাহায্যের জন্যও আসে না, বাড়ির কেউ তার কাছে আসে না। এই অবস্থাতে সে চিৎকার মারতেছে। এইভাবে দুঃখে দুঃখে দীর্ঘদিন এইভাবে থাকার পরে মারা গেছে। মার তো ডাইরেক্ট দুনিয়াতে লেগে গেছে না, বদয়া লেগে গেছে না। সেজন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করলাম, তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। মা বাবার সাথে ব্যবহার করার 7টা মূল বিধান আছে। 7টা বিধান যদি কোনো সন্তান পালন করে তো আল্লাহ তাআলার কাছে সুসন্তান হিসাবে প্রতিষ্ঠিত হবে, সুসন্তান হিসাবে মা বাবার কাছে সে পরিচিত লাভ করবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে। 1 নম্বর, জীবিত মা বাবা থাকলে তাদের কাছে যায়া তাদের হালত পুরসি করবে, ভালো বুড়া জিজ্ঞাসা করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। 2 নম্বরে তাদের জন্য সে যে খায় তা খাওয়াইতে হবে। 3 নম্বর, যা সে সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী তার মা বাবাকে কাপড় চোপড় দিতে হবে। 4 নম্বরে, মা বাবার কোনো ধরনের সমস্যা থাকলে সমাধান করার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে, সমাধান করার চেষ্টা করতে হবে। 5 নম্বরে, তারা যখনই দোয়া করে মা বাবার জন্য দোয়া করতে হবে, মা বাবার জন্য হাত উঠায় দোয়া করতে হবে। এই দোয়াটা কি করবে সেটাই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। সে বলবে, আল্লাহ আমাকে আপনি তৌফিক দান করেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আমি যাতে যেই নিয়ামত আমাকে দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আমার মা বাবা আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত।
সবচেয়ে বড় নিয়ামত। কেন? ওই সন্তান, তুমি হজ করার তৌফিক না থাকলেও কিয়ামতের দিন তুমি তোমার আমল নামায় তাকায়া দেখবাই, তোমার আমল নামার মধ্যে লক্ষ লক্ষ হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে রেখেছে। কবুল কবুল হজের সওয়াব আমল নামার মধ্যে দেখবেন যে আমার আমল নামা তো কবুল হয়। ওয়াইস করণীর কবর থেকে, কবর যখন খোদার জন্য গেছে, ওয়াইস করণী যে জায়গায় মারা গেছেন, রাস্তার মধ্যে মারা গেছেন, যে জায়গার মধ্যে আশপাশে কোনো পানির ব্যবস্থা নাই, ওয়াইস করণীরে কোথায় গোসল করাইবে, কোথায় দাফন করবে, ওই সময়ের সঙ্গীগুলা এদিক সেদিক তাকায়া দেখতেছে রাস্তার পাশেই হঠাৎ করে দেখা যায় একটা কুয়া আল্লাহর কুদরতিভাবে হয়ে রয়েছে। এই সঙ্গীগুলা অনেকবার এই রাস্তায় চলছে, কোনো কুয়া নাই, দেখতেছে হঠাৎ করে রাস্তার পাশে একটা কুয়া দেখা যায়, সেখান থেকে পানি এনে গোসল করেছে। তারপরে যখন কবরের কাছে নিয়ে গেছে, যাওয়ার পরে দেখতেছে কবরের আশপাশ সহ যেটুক জায়গা গর্ত করেছে সেই জায়গা থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। ওই কি আমল ছিল? একটাই, মারে খেদমত করছে। আমার আপনার প্রত্যেকেরই মা বাবার খেদমত করার দরকার। জীবিত অবস্থায় খেদমত, মারা যাওয়ার পরেও খেদমত। মারা যাওয়ার পরে প্রত্যেকটা সন্তানের কাজ হলো তাদেরকে প্রথমেই গোসলের ব্যবস্থা করবে, তাদের দাফন কাফনের ব্যবস্থা করবে, জানাজার ব্যবস্থা করবে, তাদের কবরে রাইখা আইসা তাদের জন্য প্রতিদিন দোয়া করবে, বেশি বেশি দোয়া করবে। আর সবচেয়ে বড় কাজ মা বাবার জন্য সেটা হলো তাদের জন্য ইহসান করবে। ইহসান কি করবে? মা বাবার জন্য ইহসান হলো তাদের জন্য দান খয়রাত করা, তাদের জন্য কিছু পাঠানো। তাদের জন্য যখন কোনো কিছু পাঠানো হয় সাথে সাথে আল্লাহ তাআলা সেখানে এটা ফেরেশতাদের মধ্যে নিয়ে যায় আল্লাহ তাআলা বদলা হিসাবে জান্নাত থেকে তাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত দিয়া খানার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। সেজন্য ভাই, নামাজের পরে আমরা ইনশাআল্লাহ 20-25 জনে আজকে আমাদের মসজিদের মধ্যে